হ্যাঁ গো, হ্যাঁ তুমি শোবে না গো? হ্যাঁ তাহলে তাহলে এখন অব্দি আলোকানা জ্বালিয়ে রেখেছো যে? ও সরি ময়না, আলোয় তোমার চক্ষুতে অসুবিধা হইতেছে এ আমার আগেই খেয়াল করা উচিত ছিল। তার জন্য নয়। তাইলে আমার আমার আরো অসুবিধা হচ্ছে তুমি আমার কাছে আসছো না বলে। কতর পর কত যুদ্ধ করে আমি আবার আমার এই ঘরখানায় ফিরে আসতে পেরেছি বলতো। আমি আবার আমার স্বামীর সঙ্গে এই এই এক বিছানায় শুতে পারবো। আমি তো প্রায় আশা ছেড়েই দিয়েছিলাম যে তুমি তুমি আবার আমাকে ফিরিয়ে নেবে। আমি আমি তাই এত অস্থির হচ্ছি গো। আর অপেক্ষা করিও না আমাকে, আর অপেক্ষা করিও না, এবার আমার কাছে এসো। না না, আইতেছি, এই তো এখনই আইতেছি। তা হ্যাঁ গো, হ্যাঁ ক বলছিলাম যে ওই কিরণ যদি ছাড়া পায় তাহলে আমি যে কথাগুলো বলে এলুম সেগুলোর জন্যই ছাড়া পাবে, তাই না? তা জানি না ময়না, কিন্তু উকিলবাবু কইছিলেন তোমার বলা কথাগুলি কিরণের রায়ের পক্ষে যাইতে পারে, তার লিগাই আমি। তার জন্যই তুমি আমাকে এখানে ফিরিয়ে নিয়ে এসেছো, তাই তো? হ্যাঁ সে কথা তো 100% সত্যি। আমার এই কথাগুলোর যদি দরকার না থাকতো তাহলে তো তোমার আমাকে নিয়ে এত মাথা ব্যথাও থাকতো না, তাই না? ময়না, এই কথা যেমন সত্য তেমন সেই কথাও সত্য যে প্রথমবার তুমি কোর্টে গিয়া কিরণের বিরুদ্ধে যে কথাগুলি কইছিলা সেগুলি কওয়া তোমার উচিত হয় নাই, কারণ কথাগুলি তুমি সত্য কও নাই। দেখো দেখো, এখন আমি না এইসব সত্যি মিথ্যে এইসব নিয়ে কচকচি করতে চাই না। কথায় কথা বাড়ে বাবু, আমিও চাই না। হ্যাঁ গো, বলছিলাম যে যে তোমার ওই বিশ্ববিদ্যালয়ের ব্যাপারটা কি সব যেন বিবেচনা হওয়ার কথা ছিল না গো? তা কি হয়েছে? মানে তোমার চাকরিটা আছে না গেছে গো? কেন কত? ও মা, এ কি কথা! আমার স্বামী চাকরি আছে না গেছে স্ত্রী হয়ে আমি সেটা শুধাবো না গো? ময়না,
আমার চাকরি থাকা না থাকা দিয়া তোমার যদি অতই মাথা ব্যথা থাকতো তাইলে কি তুমি এই কদর্য কামগুলি করতে পারতা? শুনো, আমার চাকরি থাকুক বা যাউক ময়না, তোমার খাওয়া পড়ার কোনো অভাব হইব না। না না মানে আসলে 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 আমি কি কি জিজ্ঞেস করতে চেয়েছিলাম বলো তো? আমি 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 জিজ্ঞেস করছিলাম যে নার্গিস নার্গিস যদি ছাড়া পায় তাহলে ও তাহলে মানে তাহলে মানে 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 সে কোথায় থাকবে তারপর? ময়না, সে যে আমার নিকট থাকবো না তা তো আইজ কোর্টেই নির্দিষ্ট হয়ে গেছে। তুমি যখন তার পক্ষে কথাগুলি কইছো তখন সে কেমন কইরা আর আমার নিকট থাকে কও? কিন্তু কিন্তু সে থাকবেটা কোথায় শুনি? আমি কেমনে জানো? বারে জানি না বললেই হয়ে গেল বুঝি। একখানা একা মেয়ে মানুষ, তাই দাগ ধরা, তাই না? না তার থাকার জায়গা এখানে আর কই বলো? কেউই তো নেই তার এখানে, তাই না? তাহলে ও কলকাতায় তার এক সতীন আছে না, কি জানো নাম? হ্যাঁ ফিরোজা, তাই না? কিন্তু সেও তো আর ওই নার্গিসের সঙ্গে ছাড়া পাচ্ছে না কো। তাহলে তাহলে ও তার একখানা ভাগ্নে আছে না এখানে, লুৎফর। তারও যে কি হবে সেও তো কেউ জানে না। কি হবে বলো তো? তা আচ্ছা ধরো ধরো যদি সে ছাড়া পেয়েও যায়, তাহলে ওই লুৎফর বলে একখানা জোয়ান বয়সী ছেলের সঙ্গে একসঙ্গে, ও মা গো মা, মা গো, লোকে যে তাকে দেবুস্য ভাববে গো। ময়না, আহা তুমি তুমি রাগ করছো কেন? আমি তো তার ভালোর জন্য কথাগুলো তোমাকে বলছিলাম, না হলে আমার কিসের চিন্তা বলো, আমার কিসের দায়? না তোমার কোনো দায় নাই ময়না, তার লইয়া তুমি কিচ্ছু ভাবতে চাইও না। আমি না ভাবলে কি আর হয় বলো? আমি ভাবলুম বলেই তো আমার মতের বিরুদ্ধে গিয়ে তোমার তোমার মতের বিরুদ্ধে তোমার আর কিছুই করতে হইব না ময়না, কথা দিলাম। সে ঠিকই আছে, কিন্তু তাও নার্গিস থাকবে কোথায় বলো তো? ময়না, আমি তো তোমার বারবার আচ্ছা, আমি তো বারবার তোমার একই কথা কইতেছি, সে কোথায় থাকবো আমার জানো নাই। জানো না? না বেশ বেশ, তাহলে তাহলে আমি তোমাকে একখানা কথা বলি, শোনো শোনো। তুমি বরং নার্গিসকে তার দেশে পাঠিয়ে দাও। কিরণ যে তার দেশে পাঠানোর আমি কেডা? আরে তুমি তার প্রাণ বাঁচানোর জন্য এত তোড়জোড় করলে, তারপর তার প্রাণখানা বাঁচার পর সেটা রক্ষা করার জন্য কিচ্ছুটি করবে না কো? তা কি কখনো হয়? আচ্ছা তুমি তুমি ঠিক কি কইতে চাও কত? সে অনেক 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 দানাই পানাই হয়েছে, আর দানাই পানাই করে লাভ নেই। আমি চাই যে তুমি
নার্গিসের সাথে এই জীবনে আর কোনো রকম কোনো সম্পর্ক রাখবে না গো। ঠিক যেমন আমি আমার মতের বিরুদ্ধে গিয়ে তোমার জন্য ওই নার্গিসের হয়ে কোর্টে দাঁড়িয়ে কথা বলে এসেছি, ঠিক তেমন ভাবেই তুমি তোমার মতের বিরুদ্ধে গিয়ে আমার জন্য ওই নার্গিসের সঙ্গে কোনো যোগাযোগ রাখবে না এই জীবনে, কোনো যোগাযোগ রাখবে না এই জীবনে, কোনো যোগাযোগ রাখবে না এই জীবনে। কিরণ জানে তার ছাড়া পাওয়ার দিন আমি নিজে তারে লয়ে আসুম আমাকে বাসায়। তারপর আমাকে অপূর্ণ অর্ধেক হওয়া বিবাহ খান সম্পূর্ণ করুন, পুরা করুন। কি গো, আমি তোমাকে একখানা কথা বললাম তো নাকি? চিরকালের লিগাই আমাকে বিবাহ খান অসম্পূর্ণ হইয়া রইল রে কিরণ। এই জীবনে আমাকে বিবাহ খান অর্ধেকই হইয়া রইল। আগামী জন্মে যদি আমার ঈশ্বর আর তোর আল্লাহ চান, তাহলে সেই আগের জন্মে আমাকে অসম্পূর্ণ বিবাহ খান সম্পূর্ণ হইব। আমি কিন্তু তোমাকে কিছু বলেছি। জানি, শুনছি। কি করে বুঝবো বলো? উত্তরই তো দিচ্ছ না কো। কিরণ তার দেশে যাইব না আর কই যাইব সে তার ব্যাপার। আমি তার লগে আর কোনো ওমা, থামলে কেন? বলো 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 বলো। কইতেছি তো আমি তার লগে আর কোনো সম্পর্ক রাখুন না। যাক বাবা, শেষ বেশ তাহলে তুমি কথাখানা বললে, এই ঢের। একখানা কথা বলি তোমাকে, দেখো তুমি একবার ভেবে দেখো তো, এখন তোমার বিয়ে তা হয়ে গেছে, কোথায় তুমি তোমার স্ত্রী ছেলেপুলে নিয়ে সংসার করবে? তা না করে যদি এখন তুমি তোমার সেই বুড়ো বেলার ভাব ভালোবাসার সাথী একখানা মুসলমান মেয়েকে নিয়ে। এই প্রসঙ্গে তোমার লগে আমার সকল কথা শেষ। আশা করি তুমি বুঝতে পারছো। তা কি আর আমার বুঝতে বাকি আছে? এও বুঝতে পারছি যে নার্গিসের সঙ্গে তোমার সম্পর্কখানে রাখতে দিব না বলেছি বলে তোমার বুকের ভেতরখানে একেবারে ভেঙে যাচ্ছে। কিন্তু আমি তো আর এত বোকামি নয় যে আমি কোর্টে দাঁড়িয়ে নার্গিসকে ভালো ভালো কথা বলে এসেছি আর তাতে আমার কোনো স্বার্থ ছিল না গো। খুব স্বার্থ ছিল আমার। আর এই ছিল আমার স্বার্থ যে আমার স্বামীর কাছে আমার মহান হওয়াও হলো, আবার তার সঙ্গে চিরকালের মতো ওই নার্গিসের সম্পর্কখানা ছাড়ানো হলো। একেই বুঝি বলে এক ঢিলে দুই পাখি মারা। কিছু নয় গো, এমনি একটুখানি হাসি পেল। ও বলছি, আর
আর দেরি করো না কিন্তু, হ্যাঁ? এবার শুতে এসো। আইজ কোর্টের রায় বাইর হওয়ার দিন। আইজ হয় কিরণ ছাড়া পাইব, নয় তার সাজা হইব। সে জানতো আইজ আমি যাবো, প্রয়োজন হইলে আইজ সমস্ত পৃথিবীর সম্মুখে খাড়াইয়া তার হাত ধুইরা তারে আমি ঘরে লইয়া আসু। কিন্তু কিরণ দেখব আমি আইজ তার নিকট যাইতেছি না। কিরণ রে, আমি যদি তোর নিকট যাইতাম তাইলে তরে মুক্তকরণের চেষ্টাটুকু করতে পারতাম না রে কিরণ। তোর মুখোমুখি খাড়ানো অথবা তোর মুক্তি, এর মাঝে আমার নিকট আইর সে কোনো বিকল্প ছিল না রে কিরণ। জানি তুই আমারে আবার ভুল বুঝবি, কিন্তু এই দুনিয়ায় আমার নিকট সকল কিছুর উপর তোর মঙ্গল, তোর ভালা। শোনা, জ্যাঠামশাই, আজ এত তড়াতড়ি উঠে পড়ছো? আপনিও তো এত ভোরে উঠেন না আজকাল। ও, মেলা দিন ভোর দেখি নাই, আজ ঘুম ভাঙা গেল। ভাবলাম আর বিছানায় শুয়ে না থাইকা উঠাই পড়ি। দেশে থাকতে প্রত্যেক ভোরে শিশিরের উপর দিয়া মাঠ ঘাট পার হইয়া হাঁটা হইত। এখানে তো মাটিই নাই। উদ্বিগ্ন হয়েও না শোনা, ঈশ্বরের উপর ভরসা রাখো। মানুষ যেখানে হাঁটা শেষ করে, ঈশ্বর ঠিক সেইখান থেকে হাঁটা শুরু করে। আমাকে হাতে তো সবকিছু নাই, আমরা বড় জোর চেষ্টা করতে পারি। জানেন জ্যাঠামশাই, কিরণের না সাজান নাও হইতে পারে। সারা রাত্র তো ঈশ্বরের কাছে সেই প্রার্থনাই করছি শোনা। আপনি সারাটা রাত ঘুমান নাই জ্যাঠামশাই? তুমি ঘুমাইছো?